সাঁওতাল বা সর্দার? ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। সাঁওতালরা নাকি কুত্তা গরু মোষ পচা খায়, তাই না চুদির ভাই? ওই সরি, সুধীর ভাই। হ্যাঁ বলছি, তোমার ওই বাসি পরোটা, বগলের ঘামের পরোটা খাওয়ার থেকে বহুত ভালো, তাই না? এই যে তুমি সাঁওতাল সম্প্রদায়কে এরম অপমান করলে, আমাদের রাষ্ট্রপতিও কিন্তু সাঁওতাল, তার কাছে অব্দি যদি ভিডিওটা পৌঁছে যায়, তোমার চামড়া লাল করে তোমাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, বুঝলে তো? বলছি তোমার এই ভিডিওগুলো না, চোদাগিরিগুলো এখানে না করে তোমার বাড়ির লোককে দেখাও, ওখানে ভালো লাগবে, এখানে করতে এসো না। কারণ সাঁওতালদের এখনো চেনো না, ধরলে তোমার খাল খিঁচে নিয়ে আসবে। একটা মানুষ মুখ ফুলিয়ে চলে। আহা গো, কাকিমার কত কষ্ট, কষ্ট চোখে ধরা যাচ্ছে না, আমার আইলাসটা উঠে চলে যাচ্ছিল এক্ষুনি। বলছি কাকিমা, তোমার স্বামী বুক ফুলিয়ে চলে না, তোমার স্বামী হাততালি মারে পাড়ায়। সুধীর ভাই, সুধীর ভাই, সুধীর ভাই, আস্তে সুধীর ভাই। বাজারে বাজারে হাততালি মেরে বেড়ায়, সেটা প্রমাণ সহকারে দেখাই যায়। তোমার স্বামী বুক ফুলিয়ে চলে না, হাততালি মেরে ঘুরে বেড়ায়। তোমার স্বামীকে সামলাও, নাহলে সাঁওতালরা সব ভাঙবে। তাকে যদি হেনস্থ হতে হয়, না না, আপনার স্বামীকে কিচ্ছু বলবে না, আপনার স্বামীকে হেনস্থা হতে হবে না, আপনার স্বামীকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত। একটা কাজ করবেন, আপনার স্বামীকে বলবেন রাষ্ট্রপতিকে ফোন করতে, করে বলতে যে দেখুন, আমি না আপনাদের সম্প্রদায়কে বলেছি কুত্তা গরু শুয়োর খায়, দেখবেন কি সুন্দর এসে ওকে একটা নোবেল দিয়ে যাবে। ভেঙে পড়েছে দাদা, ভেঙে পড়ার তো কথা। কেমন লাগে দেখুন, লোকের থাকতে দোষ নেই, লোককে উল্টো পাল্টা কথা বলতে গেলে দোষ নেই। যখন মাসটা নিজের সে পড়েছে তখন কেমন লাগছে বলুন তো ফিলিংসটা? হ্যাঁ, ঠিক অন্যজনকেও যখন এরকম ভাষাগুলো উনি বলেন তখন অন্যদের এরকমই খারাপ লাগে। ও বেতাত বাদশা ভেঙে পড়েছে, ডিজে ওর আছে, ওকে সাবধান করে দাও কাকিমা, নাহলে ওই সাঁটার ওপর ঝাঁটার বাড়ি পড়বে। তো সো গাইস, কারণ মানে এত বড় অন্যায় করার পরও লজ্জা আছে, কেমন বুক ফুলিয়ে বসে আছে, সো গাইজ, হাই গাইজ মোড়াচ্ছে, ডাইরেক্ট এসে পায়ে ধরবে যে আমার ভুল হয়ে গেছে। তাদের যে উত্তক্ত ব্যাপারটা আমার একটা বাক্যতে হয়ে গেছে। বলছি উত্তক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা তুমি বলছো না, বলছি তুমি কি মাল মেরে কথা বলো নাকি? যখন এইসব কথা বলে ডিজে অরুণ এই অরুণ, তখন কি মেরে থাকো না? বুঝতে পারো না যে তুমি কি বলছো? তখন মাথায় উঠে নাচানাচি করে তোমার? অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী কি করো? আব আয় না আপনি औकात में, এইটা ভালো লাগলো। ক্ষমা প্রাপ্তি ডিজে অরুণ, আহারে বিথত বাদশা চলে গেছে গো আমাদের, কি কষ্ট। তুমি যদি ক্ষমাটা না চাইতে না, আমাদের সাটা ওরা গরম করে দিত।